নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে ৩টি বর গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাব। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল। কি কথা নিয়ে কামার তার গিন্নির উপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে। কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয়, পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি, কাজেই জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক ২ থাপ্পড় লাগিয়ে বলল, বেটা পাজি, স্ত্রীকে ধরে মারিস, চল আমার সঙ্গে চল। শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে, বটেরে হতভাগা, তোর এত বড় আস্পর্ধা, আমার স্বামীর গায়ে হাত তুলছিস, বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনই সপাংসপ মারতে লাগলো যে বেচারার দমই ফেলা দেয়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল। সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে উঠবার জোনে। কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে, হাজার টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেঁইয় বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো। ১ হাত, ২ হাত, ৪ হাত, ৮ হাত। নাক যতই লম্বা হচ্ছে, শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন ২০ হাত লম্বা হলো, তখন শয়তান আর থাকতে না পেরে নাকে সুরে বলল, দোহাই দাদা, আর টেনো না, মরে যাব। কামার বলল, আরো ৩ থলি টাকা আর ৭ বছরের ছুটি দেবে কি না বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এক্ষুনি, এই নাও। বলতে বলতেই ৩ থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা তবে যাও। শয়তান ছাড়া পেয়েই সেখান থেকে এমনই ছুট দিল যে ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝেই গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসল, আর ৭ বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না। ৭ বছর যখন শেষ হলো, তখন কামারের টাকাও ফুরিয়ে গেল। তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো। ৭ বছর পরে শয়তান কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে ভারী এক ফন্দি এঁটে এসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায়, তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়াতে পারে না। তখন শয়তান করল কি, একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবল যে কামার খেতে পায় না, মোহরটি দেখলে সে পরমাদরে তাকে এসে তুলে নিয়ে যাবে। তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায়? যে কথা সেই কাজ। কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলেই পুরল। থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছ, তার মজাটা এখনই দেখতে পাবে। কামার বলল, কি রে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভিতরে এসেছিস? দাঁড়া,
তোকে দেখাচ্ছি। এ কথায় শয়তান এমনই রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে। কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, তার ভিতরে ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটফটি সার হলো। সে আর থলের ভিতর থেকে বেরোতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি তার নিহাইয়ের ওপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদম এমনই পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিক খুব চেঁচালো। তারপর যখন আর চেঁচানি আসে না, তখন গোঙাতে গোঙাতে বলল, ছেড়ে দাও দাদা, তোমার পায়ে পড়ি। এবার তোমাকে বিশাল বিশাল 6 থলে ভরা মোহর দেব, আর আর কখনো তোমার কাছে আসবো না। এ কথায় কামারের গিন্নি বলল, ওগো, সে হলে নেহাত মন্দ হবে না, দাও হতভাগাকে ছেড়ে। তখন কামার বলল, কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনই বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না। তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল, যা বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভিতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না। সেই 6টা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। 4 থলে ভালো করে ফুরোতে না ফুরোতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল। মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গ না হয় নরকে, দুটোর একটাই যেতে হবে। আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই 3টি বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্যই আমাকে ঢুকতেও দেবেন। কিন্তু দেবতা তাকে দেখেই যার পর নাই রেগে বললেন, এখানে এসেছিস কি করতে? পালা হতভাগা, শিগগির পালা। কাজেই তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানিরা তাকে জিজ্ঞাসা করল, তোমার নাম? কামার তার নাম বলতেই 5-6টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ কর, আঁট হুড়কো, লাগা তালা, খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না। ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে? শয়তানের গলা শুনে কামার গরাদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা, কি খবর? সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনই তার নাক মলে দিল যে কি বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল। সে আগুন আজও নেবেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই আলেয়া। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।